الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى الآخر السورة. وفي الحديث قال النبي صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة আলহামদুলিল্লাহ। যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্যে স্থল থেকে বাছাইকৃত করে দুনিয়াবী সমস্ত কাজকর্মগুলোকে পরিত্যাগ করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহ পালনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবার পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূলের প্রতি, যে নবী ও রাসূল আমাদেরকে ইসলামের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করার জন্য কঠিন কাজগুলোকে সহজ করে আমাদের সামনে তুলে ধরেছেন। ইসলামের কাজগুলোকে কিভাবে মানুষের সামনে সুন্দর করা যায়, সুন্দরভাবে কিভাবে ইসলামের কাজগুলোকে আমল করা যায়, এই জন্য আল্লাহর রাসূলের দেখানো কিছু সুন্নাহ রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ইসলামের কাজগুলোকে আরো সুন্দরভাবে করতে পারি, আমল করতে পারি। এই জন্য আল্লাহর রাসূলের অনেকগুলো সুন্নাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুম্মার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুম্মার দিনের গুরুত্ব এবং কিছু আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী কিভাবে জুম্মার দিনকে আমরা কাটাবো বা আমল করব, এই সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যা কিছু দেখি এবং যা কিছু করি সবকিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই যে আমরা বছর গণনা করার জন্য মাসকে গণনা করি, মাসকে গণনা করার জন্য সপ্তাহে গণনা করি, আবার সপ্তাহ গণনা করার জন্য দিন গণনা করি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর সুন্দর দিন দিয়েছেন,
শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এই দিনগুলোর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম দিন হিসাবে গণনা করেছেন, আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে জুম্মার দিন। দিন সমূহের মধ্য থেকে উত্তম দিন কোন দিন? জুম্মার দিন। এ কথা আমার নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদের 1047 নম্বর হাদিস থেকে প্রমাণিত। عن أوس بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة. The best of your days is Jum'ah. আল্লাহ রাসূল বলেছেন তোমাদের দিনগুলোর মধ্য থেকে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুম্মার দিন। শুধু আল্লাহর রাসূলের নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন। যদি আমরা একটু লক্ষ্য করি, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? আপনি একটু চোখ বুলালেই দেখতে পারবেন এই সূরাগুলোর ভিতরে আপনি এমন কোন সূরা পাবেন না যে সূরার নাম দিয়েছেন শনিবার নামে কোন সূরা, কিংবা রবিবার দিন সম্পর্কে কোন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেননি। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরা স্পেশাল ভাবে তিনি অবতীর্ণ করেননি। যদি আমরা একটু লক্ষ্য রাখি, 114টি সূরার মধ্য থেকে 62 নম্বর সূরা, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল জুমআহ। জুম্মার নামে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল, সুন্নাহ থেকে বোঝা গেল, কোরআন থেকে বোঝা গেল, আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও আমরা জুম্মার দিনকে বেশি প্রায়োরিটি দিই, বেশি গুরুত্ব দেই। যাই করি না কেন, অন্য অন্য দিনে সালাত না পড়ি কোনো সমস্যা নেই, জুম্মার নামাজ আমাদের মিস যায় না। যতই আপনি চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, যত ধরনের মানুষ রয়েছে সকলে জুম্মার নামাজ পড়ে। জুম্মার নামাজ না পড়ে ঘরে বসে থাকবেন, আপনার বউ বলবে তুমি কি মুসলমান না হিন্দু? আজকে জুম্মার দিন জানো না? জুম্মার দিন নামাজ না পড়লে মুসলমানিত্ব ঠিক থাকে না। বাড়ির বউ আপনাকে বুঝাবে জুম্মার দিনের গুরুত্ব। তাহলে বোঝা গেল যে মোটামুটি জুম্মার দিনকে আমরা সকলেই গুরুত্ব দেই। কারণ জুম্মার দিনকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর রাসূল গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও গুরুত্ব সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। তো আমরা আমাদের জুম্মার দিনটাকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে কাটাবো? যেহেতু গুরুত্বপূর্ণ দিন, আমরা আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলোকে একটু স্পেশাল ভাবে কাটাই না? চেষ্টা করি। যেমন স্ত্রী, স্বামী স্ত্রীর, মনে করুন যে সামনে বৃহস্পতিবার তাদের বিবাহ বার্ষিকী, 1 বছর পূর্ণ হবে। স্ত্রী আগে থেকে বলে দেখো সামনে বৃহস্পতিবার কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী, এই দিন কিন্তু অফিস যাইতে পারবা না, এই দিন কোনো কাজকর্ম করতে পারবা না, এই দিন আমারে নিয়ে ঘুরতে হইব, আমারে শপিং করে দিতে হবে, তারপরে ওই দিন আমি বাড়িতে কোনো রান্না করব না, সব আমরা রেস্টুরেন্টে খাবো। স্ত্রী আগে থেকে প্ল্যান করতেছে, এইদিকে স্বামীও প্রস্তুতি, বৃহস্পতিবার অফিস থেকে ছুটি নিতে হবে, স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, এটা খাবো সেটা খাবো, সব পূর্ণ প্রস্তুতি আমাদের রেডি থাকে। আর বৃহস্পতিবার আসলেই আমাদের স্বামী স্ত্রী ঘুরতে গেল। ঠিক অনুরূপ ভাবে জুম্মার দিন সপ্তাহে একদিন আসে, এই দিন আসার আগেও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দিন সাধারণ দিনগুলোর মতো নয়, এটা স্পেশাল দিন। এই দিনকে কাটানোর জন্য কিছু স্পেশাল নিয়ম আছে। আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন যে জুম্মার দিন তুই কিভাবে তোমার জুম্মার দিনটাকে অতিবাহিত করবে, কিভাবে জুম্মার সালাতের প্রস্তুতি গ্রহণ করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিন্তু দুঃখ হলো সত্য যে জুম্মার দিনকে আমরা অত বেশি গুরুত্ব দেই না। দেখবেন অফিসে কাজকর্ম করছেন, কাজকর্ম অনেক বেশি, একটু জমা করে রাখি, আবার তারপরের দিন অফিসে যাই, আবার অনেক কাজ, সেখান থেকে আবার কিছু জমা করে রাখি। যখন বৃহস্পতিবার চলে আসে তখন বলি সমস্যা নেই, কালকে তো শুক্রবার, সব কাজ বাসায় বসে ঠিক করে ফেলবো। অনেকের টার্গেট করে সারা সপ্তাহের ঘুম একেবারে শুক্রবার দিন পারবে।
আবার অনেকে আছে সপ্তাহে ঘুরতে পারে না, জুম্মার দিনকে টার্গেট করে ওই দিন বন্ধুকে নিয়ে ঘুরতে যাবে। অথচ মুসলিম হিসাবে আমাদের জুম্মার দিনকে কেন্দ্র করে আমাদের পূর্ব প্রস্তুতি থাকবে কিভাবে জুম্মার সালাতটাকে সুন্দরভাবে আদায় করতে পারি। আমি এর আগেও বলেছিলাম, জুম্মার দিনকে কেন্দ্র করে সরকারি সমস্ত কিছু, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স স্কুল কলেজ সব বন্ধ, যাতে করে মুসলিম হিসাবে জুম্মার দিনের সালাতটা যেন সুন্দরভাবে খুতবার পূর্বেই যেন মসজিদে আসতে পারে, সুন্দরভাবে সালাত করতে পারে। এই জন্য সব দিক থেকে আমাদেরকে স্যাক্রিফাইস করা হয়, অথচ আমরা জুম্মার দিনকে বেশি গুরুত্ব দিই না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ইন্ডিকেট করে বলছেন, জুম্মার দিনকে কেন্দ্র করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জুম্মার সালাতের আযান হয়ে যাবে আর কোনো কেরাবিসা করো না, আর কোনো দুনিয়াবি কাজকর্মে লিপ্ত থাকো না, চলে আসো জুম্মার সালাতের প্রস্তুতি গ্রহণ করো, জুম্মার সালাতের দিকে অগ্রসর হও। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমাদেরকে জুম্মার দিনে বিশেষ কিছু সুন্নাহ আল্লাহর রাসূলের দেখানো কিছু পদ্ধতি অনুযায়ী আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন তার মধ্য থেকে কয়েকটা প্রস্তুতি বা কয়েকটা সুন্নাহ আল্লাহর রাসূলের আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। মসজিদে আসি আমরা কিছু শিখার জন্য, কিছু শিখে আমরা যাবো ইনশাআল্লাহ এখান থেকে। অনেকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা বলেন তো, সামনে শুক্রবার জুম্মার নামাজ শেষ, বিকেলবেলা জিজ্ঞাসা করেছি বলেন তো আজকে জুম্মার দিন কি আলোচনা হয়েছে, বলতে পারে না। আপনি গত এক মাসে কি শিখেছেন, বলতে পারে না। জুম্মার দিন এটা আমাদের মুসলমানদের জন্য সুবর্ণ একটা সুযোগ, মা বোনদের আরো সুবর্ণ সুযোগ। সপ্তাহে 4টা দিন যদি আপনি মসজিদে আসেন, জুম্মার খুতবা শোনেন, 4 সপ্তাহে 4টা বিষয় আপনি জানতে পারবেন। ইসলাম সম্পর্কে মোটামুটি আপনার সব বিষয়ে জানা হয়ে যাবে। এই জন্য জুম্মার দিন আমাদের গুরুত্ব সহকারে আমাদের খুতবা শোনা এবং কোন বিষয়ে দিচ্ছে, কি শিখলাম আমরা, এটা বাসায় গিয়ে আবার নিজে নিজে ভিতরে ভিতরে কল্পনা করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসুন জুম্মার দিনের প্রথম যে সুন্নাহ আল্লাহর রাসূল থেকে প্রমাণিত, জুম্মার দিনে সকল সাবালক নারী এবং পুরুষকে গোসল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, সহিহুল বুখারীর 879 নম্বর হাদিস থেকে প্রমাণিত, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة واجب على كل محتلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিনে প্রত্যেক সাবালক নারী এবং পুরুষের জন্য গোসল করা ওয়াজিব। এখানে ওয়াজিব শব্দটি নিয়ে আসা হয়েছে। আরো হাদিস রয়েছে, বুখারীর 919 নম্বর হাদিস, মান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল। যে ব্যক্তি জুম্মার দিন সালাত আদায় করার জন্য আসবে সে যেন গোসল করে নেয়। তো এই হাদিস থেকে প্রমাণিত হলো যে জুম্মার দিন গোসল করা ওয়াজিব। এখন অনেকে ওয়াজিবটা এমন ভাবে নেয় জুম্মার নামাজে ছুটে যায়। কিভাবে? হয়তো অনেকে কাজে কর্ম ব্যস্ত রয়েছে, কাজ করতে করতে এমন একটা সময় এসেছে মনে হলো আরে আজকে তো জুম্মার দিন, সালাত করতে হবে, তাড়াহুড়া করে বাড়িতে আসে। আসার পর দেখে এখনো 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পরে জুম্মার সালাত শুরু হবে। আবার মনে হয়েছে আরে হুজুর তো বলেছে জুম্মার দিন গোসল করা ওয়াজিব, এই মনে করে দৌড়ায় গেছে গোসল করার জন্য। তাড়াহুড়া করে গোসল করে মসজিদে এসে দেখে জামাত শেষ। অনেকে এমন ওয়াজিব মনে করি, 2 বন্ধু মসজিদে আসছে সালাত আদায় করার জন্য, আসতেছে রাস্তায় আরেক বন্ধু দাঁড়িয়ে আছে। ওই বন্ধু দাঁড়িয়ে থাকা বন্ধুকে বলতেছে, কি বন্ধু নামাজ পড়বা না, জুম্মার নামাজ পড়বা না? দাঁড়িয়ে থাকা বন্ধু বলছে, না বন্ধু আজকে নামাজ পড়া হবে না, যে ঠান্ডা, আমি গোসল করতে পারি নাই। আর ইমাম সাহেব বলেছেন জুম্মার দিন গোসল করা ওয়াজিব, গোসল না করলে জুম্মার নামাজ হবে না।
অনেকে এটা মনে করে জুম্মার সালাত পরিত্যাগ করে, অথচ এটা মনে রাখবেন জুম্মার দিন গোসল করা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর একটু আগে বললেন আল্লাহ রাসূলের হাদিস ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক সাবালক নারী পুরুষের উপরে জুম্মার দিন গোসল করা ওয়াজিব, আবার এখন বলতেছেন মুস্তাহাব। মুস্তাহাবের দলিল আল্লাহ রাসূল হাদিস থেকে প্রমাণিত। তিরমিজির 497 নম্বর হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মাত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ওযু করবে এটা তার জন্য যথেষ্ট। ওয়া মান ইগতাসালা ফাল গুসলু আফদাল, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করবে এটা তার জন্য উত্তম, এটা তার জন্য উত্তম। এই দুই হাদিসের সমন্বয়ে আরো একাধিক হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিচ্ছেন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে এসে বসে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি কি গোসল করেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, গোসল করিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি শোনোনি আল্লাহর রাসূল যে জুম্মার দিন গোসল করতে বলেছেন? এটুকুই শেষ তাদের কথোপকথন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেননি, ওসমান তুমি বেরিয়ে যাও, যাও গোসল করে তারপরে আসো, এমনটা বলেনি। তো এই হাদিসের সমন্বয়ে বোঝা যাচ্ছে যে আমাদের জুম্মার দিনে গোসল করা ওয়াজিব নয়। হ্যাঁ, যদি গোসল করতে আপনার প্রয়োজন হয়, গোসল না করলে আপনি পবিত্র অর্জন করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে। যেহেতু গোসলে আলোচনা আসছে, দুইটা কথা না বললেই নয়। গোসল দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ গোসল, একটা হচ্ছে সুন্নাহ, যে আল্লাহর রাসূল যেভাবে গোসল করেছেন এটা এক পদ্ধতি। আর আমরা যে পদ্ধতিতে গোসল করি, যেমন কেউ আছে পুকুরের ভিতরে দৌড়ে গিয়ে ফাল পারে, গোসল করা শেষ। আবার আমরা সাধারণভাবে বাসা বাড়িতে যেভাবে গোসল করি, ঝর্ণা চালু করে দিয়ে সাবান সুবান মেখে গোসল শেষ, কিংবা বালতিতে করে পানি নিয়ে বাস গোসল করা শুরু করে দেই, এটা এক পদ্ধতি। এই পদ্ধতির ব্যাপারও আছে আবু দাউদের 248 নম্বর হাদিস থেকে প্রমাণিত, তাহতা কুল্লি শাআরাতিন জানাবাতুন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা লমে প্রত্যেকটা পশমে নাপাকি থাকে। ফাগসিলু শাআরা, তোমরা তোমাদের চুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নাও। ও আনকুল বাশারা, এবং তোমাদের চামড়াগুলোকে একটু ভালো করে ডলে ডলে পরিষ্কার করো। এটা হচ্ছে সাধারণ গোসল। এই গোসল করলেও এনাফ, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তবে যদি চান যে আল্লাহ রাসূল কেমন করে গোসল করেছেন, আল্লাহ রাসূলের গোসলের পদ্ধতি কেমন ছিল, যদি আমরা তা জানতে চাই, তাহলে দেখতে পাই সহিহুল বুখারী 248 নম্বর হাদিস থেকে প্রমাণিত, এবং মুসলিমের 316 নম্বর হাদিস থেকে প্রমাণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم ইযা ইগতাসালা মিনাল জানাবাহ, আল্লাহর রাসূল যখন নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতেন। নাপাকি আমরা কিভাবে হই? হয়তো স্বপ্ন দোষের মাধ্যমে নাপাকি হই, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে নাপাকি হই, মেয়েদের জন্য হায়েজ এবং নিফাস থেকে আমরা যে নাপাকি হই, এই কারণ থেকে, এই নাপাকি থেকে যখন আমরা পবিত্র হতে চাইবো, তখন আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে গোসল করতে হবে। কি পদ্ধতি? যেটা বললাম, ইযা ইগতাসালা মিনাল জানাবাহ, আল্লাহর রাসূল যখন নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতেন, বাদাআ ফাগসালা ইয়াদাইহি, এর আগে আপনাকে নাপাকি স্থানগুলোকে বা হাত দিয়ে পানি দ্বারা পরিষ্কার করতে হবে। তারপর কি করতে হবে? বাদাআ গসালা ইয়াদাইহি, তারপরে দুই হাত ভালো করে সাবান কিংবা মাটি দিয়ে ভালো করে ধৌত করতে হবে। তারপরে সুম্মা ইয়াতাওয়াদ্দা লিস-সালাত, অতঃপর যেভাবে সালাতের জন্য আমরা ওযু করি ঠিক এইভাবে ওযু করতে হবে। সুম্মা ইদখিলু আসাবিআহু ফিল মা'i ফায়ুখাল্লিলু বিহা উসুলা শা'রিহি, অতঃপর আল্লাহর রাসূল তার চুলগুলো পানি দ্বারা এবং আঙ্গুলি দ্বারা চুলের গোড়ালিগুলোকে ভালো করে পানি প্রবেশ করাতেন। আল্লাহ রাসূলের ঘন চুল ছিল, বাবরি চুল ছিল। এরকম যাদের চুল থাকবে, এরকম ঘন চুল থাকলে পানি দ্বারা
চুলের গোড়ালির ভিতরে ভিতরে পানি পৌঁছে দিতে হবে। অতঃপর আল্লাহ রাসূল কি করতেন, সুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি সালাসা গরফাতিন বিয়াদাইহি, অতঃপর আল্লাহর রাসূল হাত দ্বারা 3 আঞ্জলি পানি মাথার উপরে ঢেলে দিতেন। সুম্মা ইউদিফুল মাআ আলা সাইরি জাসাদিহি, অতঃপর আল্লাহ রাসূল আমাদের সাধারণ গোসল করার মতো সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিতেন। এই হচ্ছে আল্লাহর রাসূলের গোসলের পদ্ধতি। আবারও বলছি, ধাপগুলো মনে রাখবেন। প্রথমে হাতগুলো নাপাকি থাকলে আগে পরিষ্কার করে নেবেন, তারপরে হাতগুলো সুন্দরভাবে ধৌত করবেন, তারপরে সালাতের উযু যেভাবে করি হাত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন, মাথা মাসাহ করবেন, কান ধোবেন। এখানে 2টা পদ্ধতি আছে, ভালো করে মনে রাখবেন। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি সম্পূর্ণ উযু করবেন, একবার হাত থেকে শুরু করে পা ধোয়া পর্যন্ত সম্পূর্ণ ধুতে পারবেন। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি পাটাকে বাদ দিবেন, পাটা সবার শেষে ধুবেন। 2টা পদ্ধতি জায়েজ রয়েছে আপনার জন্য, আল্লাহ রাসূল হাদিস থেকে প্রমাণিত। তারপরে কি করতে হবে, মাথার চুলের ভিতরে পানি পৌঁছাই দিতে হবে। যাদের বড় চুল, বিশেষ করে পর্দার আড়ালে মা ও বোনেরা রয়েছেন, গোসলের পদ্ধতি ঠিক মতো পারেন না, ভাবেন এই সম্পূর্ণ চুল ভিজালে শুকাতে আমার সমস্যা হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে, ডাক্তার নিষেধ করেছে, কিভাবে গোসল করব। সেক্ষেত্রে মনে রাখবেন আপনার চুলের গোড়ালিগুলোকে ভিজাবেন, চুলের গোড়ালিগুলোকে ভিজাবেন, উপরে চুলের উপরে 3 আঞ্জুল পানি দিয়ে দিবেন। এখন আপনার চুল সম্পূর্ণ না ভিজলেও আপনার গোসল হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে চুলের গোড়ালিগুলো ভিজাতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, 4 নাম্বার হচ্ছে 3 আঞ্জলি পানি নিয়ে মাথার উপরে ঢেলে দিবেন, তারপরে সমস্ত শরীর আপনি ধৌত করবেন। এইটাই হচ্ছে আল্লাহর রাসূলের দেখানো সুন্নাহ পদ্ধতি অনুযায়ী গোসল। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, সময় সংক্ষিপ্ত, আরেকটি বিষয়, আরেকটি আমল সম্পর্কে বলে দেই। এক হাদিসের ভিতরে অনেকগুলো আমল নিয়ে আসছেন আল্লাহর রাসূল। ইবনে মাজার 1097 নম্বর হাদিস থেকে প্রমাণিত, আন নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ফাআহসানা গুসলাহু, যে ব্যক্তি জুম্মার দিন সুন্দরভাবে উত্তম রূপে গোসল করবে, ওয়া তাতাহহারা ফাআহসানা তুহুরাহু, কতবার সুন্দরভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবিহি, অতঃপর উৎকৃষ্ট মানের ভালো মানের পোশাক পরিধান করবে, ওয়া মাসসা মা কাতাবাল্লাহু লাহু মিন তিবি আহলিহি, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবহার রেখেছেন ওই সুগন্ধি থেকে কিছু সুগন্ধি ব্যবহার করবেন। সুম্মা আতাল জুমআহ, অতঃপর জুম্মার সালাতের জন্য আসবেন, ওয়ালাম ইয়ালগু ওয়ালাম ইউফাররিক ইসনাইহি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি জুম্মার সালাতের জন্য আসার পরে কোনো অনর্থক কাজ করবে না, কারোর সঙ্গে অযথা কথা বলবে না, কাউকে কষ্ট দেবে না। ওয়ালাম ইউফাররিক ইসনাইহি, 2 জন ব্যক্তিকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে এসে বসবে, এই কাজ যে ব্যক্তি করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, আল্লাহ রাসূল বললেন তার এই জুম্মা থেকে পরের জুম্মার মাঝখানের যে সময়টুকু, এই সময়ে যত ধরনের সগীরা গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজগুলো কি কি? জুম্মার দিনে সুন্দরভাবে গোসল করবেন, উত্তম ভাবে উযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, অতঃপর মসজিদে আসবেন, আসার পরে কোনো ধরনের কথাবার্তা বলবেন না, সুন্দর করে বসে থাকবেন, অতঃপর 2 ব্যক্তিকে ফাঁকা করে সামনে আসবেন, এমন কাজও করবেন না। অতঃপর এমন এই কয়টা কাজ করতে পারলে আল্লাহর রাসূলের বাণী, আপনার 2 জুম্মার মাঝখানে যত ধরনের সগীরা গুনাহ করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, বিশেষ করে জুম্মার দিনে পোশাকের ব্যাপারে। জুম্মার দিনকে কেন্দ্র করে পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূলের একাধিক হাদিস রয়েছে। আল্লাহর রাসূল বললেন, মা আলা আহাদিকুম লাবিশতারা ইসনাইহিল ইয়াউমিল জুমআতি সিওয়া ইলা সিওয়া মিহনাতিহি, আল্লাহর রাসূল বললেন তোমাদের কি হলো,
যে তোমরা জুম্মার দিনকে কেন্দ্র করে দুইটা সুন্দর জামা তোমরা ক্রয় করতে পারো না? আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, ফানারা আলাইহিম সিয়াবান নিহারি, দেখলেন সাহাবীরা তাদের কাজকর্মের পোশাকগুলো পরিধান করেই জুম্মার সালাতে এসে উপস্থিত। আল্লাহ রাসূল দেখে বলছেন যে মা আলা আহাদিকুম ইন্না ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সিউবাইহি জুমআহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি সমস্যা? তোমরা অনেক ধনাত্মক ব্যক্তি রয়েছে, অথচ জুম্মার দিনে সুন্দর পোশাক পরে আসতে পারোনি। তোমাদের তো উচিত জুম্মার দিনকে কেন্দ্র করে দুইটা ভালো পোশাক পরিধান করা। আমাদের সুন্দর পোশাক কিন্তু সবারই আছে, কিন্তু জুম্মার দিনে চয়েস করি ওই গত জুম্মার যে পোশাকটা আছে, পাঞ্জাবিটা আছে, ওটা পরে আমরা আসি। বিশেষ করে দেখবেন জুম্মার দিনে আমাদের যত ধরনের অনুষ্ঠান, বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে কি না থাকে, সেক্ষেত্রে কি করি, জুম্মার দিনে আমরা ওই আগের সপ্তাহের পুরাতন ময়লা দুর্গন্ধ পাঞ্জাবি কিংবা শার্ট পরে আমরা জুম্মার সালাতে আসি। জুম্মার সালাত থেকে যাওয়ার পরে সবগুলো খুলে ফেলে আলমারি থেকে সুন্দর জামাটা পরে বিয়ে খেতে যাই, ঠিক না? এমনটাই আমরা করি, যেখানে জুম্মার দিনকে কেন্দ্র করে আমাদের উত্তম পোশাক পরিধান করতে হবে। জুম্মার দিন মোটামুটি একটু পড়ি, বাকি সালাতগুলো, বাকি নামাজগুলো যেটাই পাই হাতের মধ্যে সেটাই পরে নামাজ পড়ি। ওটাকে নিজের জামা না বউয়ের জামা দেখার টাইম নেই, নামাজ পড়লেই হয়ে গেল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক সালাতের জন্য তোমরা উত্তম পোশাক পরিধান করো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য জুম্মার দিনকে কেন্দ্র করে আর কোনো অলসতা নয়, আর কোনো কিপটাবো নয়, জুম্মার দিনকে কেন্দ্র করে অবশ্যই উত্তম পোশাক পরিধান করবেন। তারপরে বলেছিলাম যে আতর ব্যবহার করা, পুরুষের জন্য আতর ব্যবহার করা সুন্নাহ। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, মা ও বোনেরা ভালো করে শুনে রাখবেন, আপনারা সুগন্ধি ব্যবহার করতে চাইলে আপনারা ঘরে ব্যবহার করুন। সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসা যাবে না, সলাতে আসা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করবে সে যেন আমাদের সলাতের জামাতে যেন অংশগ্রহণ না করে। আরো হাদিস রয়েছে, শুধু ঘরে না, মহিলারা সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলতে পারবে না। আল্লাহ রাসূলের হাদিস, ইন্নামা ইমরুআতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন, যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে এবং কোনো কওমের লোকেদের পাশ দিয়ে অতিক্রম করে, লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন, আল্লাহ রাসূল বললেন ওই মহিলার গায়ের সুগন্ধি যদি কোনো ব্যক্তি সুঘ্রাণ পায়, ফাহিয়া জানিয়াতুন, আল্লাহ রাসূল বললেন ওই মহিলা যেন জিনাকারীর ন্যায়। আপনি জিনা করেননি মা, আপনি জিনা করেননি বোন, অথচ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি জিনাকারীর ন্যায় শামিল হয়ে যাবেন। আপনার সুগন্ধি, যত সুগন্ধি ব্যবহার ইচ্ছা আপনি ঘরে করেন আপনার স্বামীর জন্য, কোনো সমস্যা নেই, কিন্তু সুগন্ধি ব্যবহার করে আপনি কখনোই বাহিরে বের হতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুম্মার দিনকে কেন্দ্র করে আরো অনেক আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তার মধ্যে একটি হচ্ছে যে প্রথম কাতারে অংশগ্রহণ করা। প্রথম কাতারে অংশগ্রহণ করা আমাদের অভ্যাস হয়ে গেছে, যত পিছনে থাকা যায়, পিছনে থাকলে নামাজ শেষ দ্রুত বের হওয়া যাবে, দরজার কাছে বসলে দ্রুত বের হওয়া যাবে, এই জন্য আমরা পিছনে বসি। অথচ আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত, সহিহুল বুখারী 615 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلمون الناس ما في صف الاول لكانت قرعه। আল্লাহ রাসূল বললেন, যদি মানুষরা জানতো যে সালাতের প্রথম কাতারের ভিতরে কি রকম ফজিলত রয়েছে, তাহলে মানুষ লটারি করত। মানুষ কি করতো? লটারি করতো। চেয়ার একটা, লোক 5 জন, কে বসবে? তখন কি করি? লটারি করি, যার নাম উঠবে সে বসবে। ঠিক অনুরূপ ভাবে প্রথম কাতারের ফজিলত শুনলে মানুষ লটারি করতো, আমি আগে বসবো। আল্লাহ রাসূলের হাদিস, প্রথম কাতারে কি এমন ফজিলত রয়েছে যদি আমরা একটু দেখি।
আবু দাউদের 811 নম্বর হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা প্রথম কাতারের ব্যক্তিদের জন্য, ফেরেশতারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তেগফার করেন। তারা কি করেন? ইস্তেগফার করেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। কয়বার করেন? পরবর্তী হাদিস থেকে প্রমাণিত যে কানা ইস্তাগফিরু লিসাফিল মুকদ্দামি সালাসান ওয়া লিসানি মাররাতান। প্রথম ব্যক্তির জন্য ফেরেশতারা 3 বার বলেন, আল্লাহ প্রথম কাতারের ব্যক্তিদেরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ প্রথম কাতারের ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ প্রথম কাতারের ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন। কয়বার বলে? 3 বার বলে। কে বলে? ফেরেশতারা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার কবুল করে নিলে বাস শেষ। দ্বিতীয় কাতারের জন্য 2 বার। আমাদের প্রথম কাতারে এখনো ফাঁকা আছে, প্রথম কাতারে এখনো ফাঁকা আছে। দেখি কে ফেরেশতাদের ইস্তেগফারের জন্য পাগল, কে চান যে ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফার বলে। দেখি কার দরকার যে আমার জন্য ফেরেশতারা একটু ইস্তেগফার করুক। এই তো মাশাআল্লাহ, আপনারা একটু সামনে আসেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই আল্লাহ রাসূলের ছোট ছোট সুন্নাহ মানলে যে কত ফজিলত জানি না, আমরা মানবো কিভাবে? জুম্মার দিনকে বললাম, জুম্মার দিনকে আমরা অত বেশি গুরুত্ব দেই না, মনে করি জুম্মার দিন নামাজ পড়তে হবে, না হলে মুসলমান তো থাকবে না, এই জন্য আর কি জোর জবরদস্ত করে আসি, সর্বশেষে আসি, আবার শুরুতেই চলে যাই। আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি না? ভালোবাসি কিনা? আল্লাহর রাসূলের নামে স্লোগান হলে সকলেই স্লোগানে শামিল হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মানুষের চলাফেরার বন্ধ হয়ে যায়, এত মিছিল বের হয় আল্লাহর রাসূলের নামে। একবার যদি শোনে যে অমুক জায়গায় আজকে আল্লাহর রাসূলের নামে স্লোগান হবে, আমরা মুসলমান হিসেবে সকলে অংশগ্রহণ করি। কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাহ পালন কয়জন করি আমরা? আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করতে বললে এইদিকে ভ্রুক্ষেপ থাকে না, মিছিল মিটিং করতে গেলে আবার ঠিক আছে। আল্লাহর রাসূলের সুন্নাহ, যে আল্লাহর রাসূলকে ভালোবাসবেন সে তো সুন্নাহ পালন করবেন। আপনি আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করেন না আর মুখে মুখে বলছেন যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটা হবে? কখনোই হবে না। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নাহকে ভালোবাসতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনার প্রমাণিত হবে যে আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আল্লাহর রাসূলের সুন্নাহ, জুম্মার দিনকে কেন্দ্র করে আরেকটি সুন্নাহ বলবো, সর্বশেষ জুম্মা, সর্বশেষ সুন্নাহ যেটা, দেখি কয়জন পালন করবেন। আল্লাহর রাসূলের জুম্মার দিনকে কেন্দ্র করে যে সুন্নাহগুলো বলেছেন তার মধ্যে একটা অবহেলিত সুন্নাহ, যেটা অধিকাংশ মানুষ আজকে আমল করে না। আল্লাহর রাসূলের সুন্নাহকে লাথি মেরে চলে যায় জুম্মার সালাতের পরে। দেখবেন কিছু লোক আছে সালাম ফিরানো শেষ সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। আমি বলবো এই সকল ব্যক্তিরা আল্লাহর রাসূলকে ভালোবাসে না, আল্লাহর রাসূলের সুন্নাহকে লাথি মেরে তারা বের হয়ে যায়। আল্লাহর রাসূলের একটা সুন্নাহ হচ্ছে যে জুম্মার সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করা। কয় রাকাত? 4 রাকাত সালাত আদায় করা। মুসলিম 2073 নম্বর হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালইউসাল্লি বা'দাহা আরবাআন। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি জুম্মার সালাত পড়বে সেজন্য জুম্মার সালাতের পরে 4 রাকাত সুন্নাত পড়ে। কয় রাকাত? 4 রাকাত সুন্নাত পড়ে। আমরা কয়জন কয়দিন পড়েছি হিসাব নিলে হিসাব দিতে পারবেন না। তো আজকের জুম্মার সর্বশেষ সুন্নাহ হচ্ছে 4 রাকাত সুন্নাহ। আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূলের ভালোবাসার বিনিময়ে ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব, জুম্মার সালাতের পরে 4 রাকাত সুন্নাত না পড়ে আমি মসজিদ থেকে বের হব না। ইনশাআল্লাহ সকলে পারবেন তো? ইনশাআল্লাহ কেউ বের হব না আমরা। আল্লাহর রাসূলের স্লোগানের জন্য রাস্তাঘাট বন্ধ করে দেন, এই সুন্নাহ পালন না করলে আমরা দরজা বন্ধ করে দেব। আমরা কি করব? দরজা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। আজকে দিব না, দেখবো আজকে কারা কারা সুন্নাহ পালন করে। যদি দেখি যে না সুন্নাহ পালন করতেছেন না, লোকেরা বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা দরজা 5 মিনিটের জন্য বন্ধ করে দেব। পারবো না? আল্লাহ রাসূলের জন্য যদি এত মিছিল মিটিং করতে পারি, 5 মিনিটের জন্য দরজা বন্ধ করতে কোনো সমস্যা হবে না।
সুন্নাহ পড়বেন, তারপরে বের হয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাসূলের সুন্নাহ গুলো সঠিকভাবে আদায় করেন। অত বেশি না, 4 রাকাত সুন্নত পড়তে হয়তো 5 মিনিট লাগবে আপনার। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য আপনার সুন্নতের প্রতি গুরুত্ব দিবেন। আজকে জুম্মার সালাতের পরে আমরা দেখব কারা কারা সুন্নত আল্লাহর রাসূলকে ভালোবাসে না, আজকে প্রমাণ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, এই সুন্নাহ কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সালাতের পরে, জুম্মার সালাতের পরে আজকে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, একটু বসবেন। আমাদের মাদ্রাসার পাশেই মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদের পাশে রয়েছে আমাদের মাদ্রাসা। এখন মাদ্রাসা চালু হয়ে গেছে, ছাত্ররা লেখাপড়া করছে, বছরের শুরু। এমনও প্রতিষ্ঠান পাবেন এখনো বই বিতরণ করা শেষ হয়নি, ক্লাস তো পরের কথা। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররা, প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী প্রত্যেকে বই পেয়ে গেছে এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের গত 1 সপ্তাহ আমাদের ক্লাস চলমান ছিল। তো আমাদের 1 সপ্তাহে আমাদের ছেলে, আমাদের মেয়েরা কি শিখলো? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, অযথা দিয়েছেন না কিছু শিখার জন্য দিয়েছেন? তাই একটু দেখার জন্য একটু বসবেন। জুম্মার সালাতের পরে 5 মিনিটের জন্য আমাদের ছাত্ররা কি শিখেছে এই 1 সপ্তাহে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার সন্তান স্কুল কলেজে গিয়ে কি আসলে তা শিখতে পারতেছে কিনা এটাও একটু ফলো করবেন। যে আমার সন্তান তো স্কুলে পড়ে, আমার সন্তান তো ভার্সিটিতে পড়ে, আজ পর্যন্ত এগুলো দোয়ায় পারে না, হাদিসে কোনো কিছুই পারে না। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে ইংলিশ, বাংলা, আরবি সব দিক থেকে পারদর্শী হচ্ছে কিনা একটু দেখার জন্য আজকে বসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আবারও, আপনারা ফরজ সালাতের পরে 5 মিনিট বসবেন। আমাদের সন্তানরা আপনাদের কিছু দেখাবে, তারা কি শিখেছে একটু দেখবেন ইনশাআল্লাহ। আর সকলে দোয়া এবং ভালোবাসা কাম্য করে এবং সুন্নাহ পালনের প্রতি আবারও আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু তাআলা ফিল আযীম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله عز وجل وتم وهم الله أكبر قوموا إلى